এ সম্পর্কে বুখারী শরীফে যে হাদিসটি এসেছে, হাদিস নাম্বার 969। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ নকল করে বলেন, عن عبد الله بن عباس عن النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. عبد الله بن عباس رضي الله عنهما বর্ণনা বিশ্বনবী নবী আরবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয়, বছরের অন্যান্য দিন কোন আমলই আল্লাহর কাছে এত বেশি প্রিয় না। আল আমালুস সালেহ, যে কোন নেক আমল এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله। সাহাবায়ে কেরাম আরশ করলেন, হে আল্লাহর রাসূল, বছরের অন্যান্য দিনগুলোতে কোন ব্যক্তি যদি জিহাদ করে তাহলে সেই জিহাদও কি আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চেয়েও বেশি প্রিয় হবে না? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বছরের অন্যান্য দিন জিহাদ করার চেয়েও এই 10 দিন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। জিলহজ মাসের এই প্রথম 10 দিনে আপনি যদি নফল নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, দান সদকা করেন, যে কোনো নফল ইবাদত করেন, যে কোনো আমল করেন, রোজা রাখেন, এই আমলগুলো বছরের অন্যান্য দিন জিহাদ করার চেয়েও বেশি ফজিলতপূর্ণ, আল্লাহর রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় এবং পছন্দনীয়। إلا رجل خرج بنفسه وماله ولم يرجع بشيء। তবে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী বললেন, কোন ব্যক্তি যদি নিজের সমস্ত সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে যায় এবং সমস্ত সম্পদ জিহাদের ময়দানে সে খরচ করে ফেলে এবং সে নিজেও আল্লাহর রাহে শহীদ হয়ে যায়, তাহলে তার আমলটি বছরের অন্যান্য দিনে করলেও এই 10 দিনের আমলের চেয়ে বেশি আল্লাহর নিকটে পছন্দনীয় হবে। এমনটা না হলে আর যত নেক আমলই মানুষ করুক না কেন বছরের অন্যান্য দিন, সে আমল আল্লাহর কাছে অতটা প্রিয় নয় যতটা প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল করা।